এ কি আমার পার্সোনাল কোনো শত্রু কিনা আমার তাও জানা নেই, কারণ এ পার্সোনাল শত্রু হলেও এ ধরনের কথা কোনো মানুষ এই সময় অন্তত কোনো মানুষকে বলতে পারে না। তো জানি না তুমি কি আশা করছো, তুমি কি ভাইরাল হওয়ার চেষ্টা করছো নাকি এর মাধ্যমে, নাকি ভাইরাল হওয়ার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে এটা আমার জানা নেই। আমার কন্টেন্টে আমি ভিডিও দিচ্ছি, আমার ডেলি ভ্লগ, আমার ডেলি আমি আমার আপডেট দেব, তাতেও প্রবলেম। আমি এককালীন 1 বছর আগে কন্ট্রোভার্সি করতাম। কন্ট্রোভার্সি করা মানে যে তার ফ্যামিলিকে অ্যাটাক করা হবে, তার হবু সন্তানকে অ্যাটাক করা হবে, এটা কিন্তু নয়। তো যারা আমাকে ভালোবাসো প্লিজ সবাইকে একটাই কথা বলবো, এই যে আইডিটার নামটা আমি শো করছি তোমরা সবাই মিলে এখানে গিয়ে রিপোর্ট মারো। আজকে পুরোটাই লিমিট ক্রস করে গেছে। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে, টাইটেল বা থাম্বনেল দেখে তো চলেই এসেছো। আমি অবাক হয়ে যাই। আমি আমার একটা ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে সেই ডেলি ভ্লগে আমি আমার ডক্টর কি কি মেডিসিন দিয়েছে, কি বলেছে কি না বলেছে, সমস্ত ডিটেল, যেটা সমস্ত ভ্লগিং কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তারা সবাই এই জিনিসগুলো করে থাকো। তো আমিও সেম জিনিসটা করেছি, ঠিক আছে? আমি কাঁদবো না, আমি সোশ্যাল মিডিয়ায় কাঁদতে আসিনি। এ পুরো মেন্টাল পেশেন্ট আছে, একে না অ্যাসাইলামে নিয়ে যাওয়া উচিত। এর ফ্যামিলির লোকেরা কি একে বাড়িতে ফেলে রেখেছে কিসের জন্য? মানে কারণ দেখো, আমি জানি না আমি এর কোন পাকা ধানে মই দিয়েছি, আর এ কার কত বড় ফ্যান আমার সেটা জেনেও লাভ নেই। এটা তার মেন্টালিটি, মানে প্রচণ্ড পরিমাণে মেন্টালিটি ডিপ্রেসড আছে, আর একদমই ভালো নয়। মানুষ মানে কন্ট্রোভার্সি করে, আর সেটা নিয়ে যখন কোনো কথা, হ্যাঁ নেগেটিভ কমেন্ট আসবে, তোমার ভালো লাগছে না, তুমি তার ফ্যান হতে পারো, সে যাই হতে পারো। আমি যতই কন্ট্রোভার্সি করি না কেন, কারণ মৃত্যু কামনা আমি আজ অবধি করিনি, কিন্তু এ এতটাই পাগল, পাগল মানে কি বলবো, আর বলার ভাষা নেই। যারা আমাকে ভালোবাসো প্লিজ তারা একবার কমেন্ট করো আমাকে যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। আমাকে ভালোবাসো যারা, না যারা আমাকে ভালোবাসোই না তারাও কমেন্ট করো দরকার পড়লে, যে এই কথাগুলো কি ওর বলাটা ঠিক হয়েছে। তো আমি তোমাকে বলছি, তুমি যে মানে কথাটা আমাকে বলেছো বা আমার হবু সন্তানকে বলেছো, তোমাকে বলছি, তোমার মনে হয় বাড়ি থেকে এই শিক্ষাটুকুও দেয়নি যে কোনো গর্ভবতী মহিলার মৃত্যু কামনা করতে নেই, কোনো গর্ভবতী সন্তানের মানে হবু সন্তানের মৃত্যু কামনা করতে নেই। এই শিক্ষাটা মনে হয় বা এই মনুষ্যত্ব বোধটাই তোমার মধ্যে নেই। তুমি ফ্যান হয়েছো ওই ছ্যাবলামো দেখেই ফ্যান হয়েছো। ফ্যান আছো, তুমি আছো, তোমাকে আমি এর আগের দিনও বলেছি, ফ্যান আছো, তুমি আছো। তুমি আজকে টোটালি লিমিট ক্রস করে গেছো। আমি চাইলে কান্নাকাটি করে ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি অতটা দুর্বল নই। একটা মা চাইলে যে কত কি করতে পারে সেটা তোমার ধারণা নেই। তুমি হয়তো তুমি মা হতে পারোনি কখনো, বা আদৌ জানি না তুমি কোনোদিনও মা হতে পারবে কিনা। তোমার তো ফেক আইডি, তোমার তো নিজের অরিজিনাল কোনো কিছু নেই। বা হতে পারে এটাও তুমি চাইছো যে তুমি আমার সাথে আমাকে খারাপ খারাপ কমেন্ট করে তুমি ভাইরাল হওয়ার চেষ্টা করছো, বা এটাও হতে পারে কেউ তোমাকে শিখিয়ে দিলে। আমার মনে হয় না কেউ শিখিয়ে দেবে, সে যত বড়ই শত্রু হোক। এইরকম সিচুয়েশনে যে একটা মহিলা গর্ভবতী, তার হবু সন্তান বা সেই হবু মাকে মৃত্যু কামনা করবে, আর কন্ট্রোভার্সি করা যদি পাপ হয় তাহলে এরকম পাপ হাজার মানুষ করছে। কারণ তুমি মনে হয় ইউটিউবে আজকে নতুন, মানে শুধুমাত্র আমার চ্যানেলটাই ভিজিট করো, তুমি মনে হয় আর কোনো চ্যানেল দেখো না। তারা যে ধরনের কন্ট্রোভার্সি করছে তাহলে তুমি তাদেরকে কি বলতে? যাই হোক, শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না। এত মানুষের ভালোবাসা রয়েছে আমার উপরে যে তোমার একমাত্র তোমার নিম্ন মানসিকতা, নিম্ন রুচির জন্য আমার সন্তানের কিছুই হবে না। সেটুকু আমি জানি। আমি মা, আমি আমার সন্তানকে আগলে রাখতে জানি। আর একটা কথা কি বলো তো, যে যেটা পায় না সেটা নিয়ে হিংসে করে। তুমি মনে হয় আমাকে ভীষণ পরিমাণে হিংসে করো, যে কারণে তুমি অধ্যত্ত হয়ে কমেন্টগুলো করছো। আর এটা তো তুমি একদম লেভেল ক্রস করে গেছো আজকে, আজকে যেটা করেছো। তো তোমার পুরো প্রমাণ করেই দিলে তুমি একটা মেন্টাল, তুমি একটা পেশেন্ট, তোমাকে পাগলা গাঁড়োদে ভর্তি করা উচিত। তো
তোমাকে আমি তুমি তুমি করেই বলছি, তার কারণ হচ্ছে দেখো, আমি এই টাইমে এই অবস্থায় আমি চাইলে তোমাকে অভিশাপ দিতে পারতাম, কিন্তু অভিশাপ দেওয়া সলিউশন নয়। আমরা মানুষকে অভিশাপ দিতে শিখিনি। আমরা যখন কোনো ভিডিও, আমরা যদি কন্টেন্টের জন্য ভিউ কামাই, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি, তার মানে এই নয় যে তার মৃত্যু কামনা করবো। কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো মানে অপোজিট পার্সনের শত্রুতা থাকে না, শুধুমাত্র ভিউর জন্য সে ভিডিও করে। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, তুমি এর আগের দিন আমাকে বলেছিলে তুমি তবু তোমার ভুল স্বীকার করলে না। তোমার কাছে ভুল স্বীকার করব কিসের জন্য? কেন ভুল স্বীকার করব? যেটা হবার সেটা 1 বছর আগে হয়ে গেছে, আমি সেই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। তুমি খুঁচিয়ে ঘা করতে এসেছো। তোমার মনে হয় পটি টটি ক্লিয়ার হচ্ছে না, জানো তো? তুমি একটা কাজ করো, তুমি ইসবগুলোর ভুসি আছে না, ওটা একটু বেশি করে খাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমার তুমি যে একটু একটু না, টোটালি তুমি পাগল। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি তোমার কেউ না থাকে তাহলে সমাজ কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে তুমি একটুখানি ডক্টর দেখিয়ে নাও। কারণ তোমার এরপরে না, তুমি পাবলিকের কাছে কোন দিন উদুম কেলানি খেয়ে যাবে তুমি নিজেও জানো না, নিজেও জানো না। তো বন্ধুরা, একটাই কথা বলবো যে একে কি করা উচিত তোমরা একটু আমাকে সাজেস্ট করো, যারা আমাকে ভালোবাসো। আমি ছোট্ট ভিডিওর মধ্যে আজকে আমি ভিডিওটা পোস্ট করব, কারণ এই ভিডিওটা পোস্ট না করলে এইসব নিম্নরুচ, এই ছোট ছোট এরা হচ্ছে মানে কি বলবো, মানে গোবরের কীট হয় না, গোবর না, গোবর খুব সম্মানীয়, কারণ গোবর পুজোতে লাগে। মানুষের পটি, সেই পটির মধ্যে যে পোকাগুলো হয় না কিলবিল কিলবিল করে, এরা হচ্ছে সেটা। এ মানে কি বলো তো, এমন আমাকে ইয়ে করছে, তোমরা কমেন্টগুলো দেখতেই পেলে যে কি ধরনের কমেন্ট করছে। সে আমাকে উদ্ধত্ত করার চেষ্টা করছে। একে আমি ব্লক করব না, কারণ এর আইডিটা নিয়েই আমি এর সাথে যোগাযোগ করতে চাই। তো তোর যদি সৎ সাহস থাকে, তোকে আজকে আমি বলছি তুই একটা কাজ করিস, তোর অ্যাড্রেসটা একটু দিস যদি সৎ সাহস থাকে। আর তুই আমাকে যে কমেন্টগুলো করেছিস, এর পথ মানে এরপর আমি আইনি পথ নিতে পারি কি না পারি সেটাও তোকে দেখিয়ে দেবো। আইনি পথ নেয়ার জন্য বড় কোনো ইউটিউবার হতে হয় না। তুই যে ভুলটা আজকে করলি তার জন্য তুই যথেষ্ট পস্তাবি, এটা আমি বললাম। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমাকে ভালোবাসো বা নাই বাসো, তারা অন্ততপক্ষে বলো আমার আইনি ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত না। একবার শুধু কমেন্ট করো, কারণ ও যেভাবে আমাকে অ্যাটাক করছে, যদি কাউকে নেগেটিভ, কারোর সম্পর্কে নেগেটিভ একটু মিথ্যে কিছু বলে বা একটু মানে নেগেটিভ কিছু বলে যদি কেস হতে পারে, জেল হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, তাহলে কারো পার্সোনালি তার সন্তান, হবু সন্তানের মৃত্যু কামনা করে, একটা মানুষের মৃত্যু কামনা করলে সেটা কি হতে পারে? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি চাই এর অ্যাড্রেসটা। তোর যদি ক্ষমতা থাকে, যদি সৎ সাহস থাকে, তুই যদি পাগল না হোস, তাহলে একটু অ্যাড্রেসটা দিয়ে দিস। ভগবান, পৃথিবীতে এরকম পাগল আছে যাকে মানে ভাবাই যায় না, যার কল্পনা করাই যায় না, ছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে না, যারা বাচ্চাদেরকে ভালোবাসো, তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সন্তান যেন খুব সুস্থভাবে পৃথিবীতে আসে। তোমরা সবাই প্রে করো। আর আমি জানি মানে শকুনের অভিশাপে গরু মরে না কখনো, এটুকু আমি জানি।